নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব মটন। দেখো, তার জন্য আমি সব কিছু ধুয়ে রেডি করে নিয়েছি। এখানে রসুন, আদা, আলু, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে নিয়েছি। এখানে মাটনটা 1 কিলো আছে, তো এটা ধুয়ে ক্লিন করে নেব। ধুয়ে ক্লিন করে নিয়েছি, এখন মশলাটা পেস্ট করে নেব। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তো এগুলি পেস্ট করে নেব। আর এখন মাংসের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, তারপরে রসুন আর মশলাগুলি দিয়ে দেবো। তো জিরা গুঁড়ো দিলাম 2 চামচ, ধনিয়া গুঁড়ো 2 চামচ, আর হলুদ পাউডার দিলাম, তারপর রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। এখন সরষের তেল দেব, সরষের তেল দিয়েছি আর লবণ দিয়ে এখন মেখে নেব। ভালো করে মশলাটা দিয়ে মিক্সড করে নেব। তো দেখো, ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখন মশলাটা যে পেস্ট করেছি মশলাটা দিয়ে আবার মেখে নেব ভালো করে। আর একটা কড়াই বসাবো, এখন গ্যাসে কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হলে তেল দিলাম। তেলটাতে গরম হলে আলুগুলি ভেজে নেব ভালো করে। তো আলুগুলি দিয়ে দিলাম, আলুগুলি ভেজে নেব। কড়াইটা অনেক আগের পুরানো, তার জন্য কালো আর কি, অনেক পুরানো কড়াই। তো এখন তেলের মধ্যে শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলি যখন গোল্ডেন কালার আসবে, মানে একটু হয়ে আসবে, তখন মাংসটা দিয়ে দেব। তো আমি একদম সিম্পল ঘরোয়া রেসিপি এটা করছি, ইজি একদম। তো মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে মিক্সড করে নেব। তো ভালো করে নেড়ে নিচ্ছি, এখন মিক্সড করে এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এভাবে কষাতে হবে মাংসটা। তো ঢাকা তুলে আবার দেখছি মাংসটা, তো আবার মিক্সড করে আবার ঢাকা দিয়ে এভাবে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়বে। ভালো করে কষাতে হবে। তুমি মাংসটা ভালো করে কষালে খেতেও টেস্টি হবে। কষানোর মধ্যে মাংসটা 70% হয়ে যেতে হবে, তাহলে মাংসটা ভালো হয় আর কি খেতে। তো এইভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, কালারটা আস্তে আস্তে একটু করে চেঞ্জ হচ্ছে। দেখো কি সুন্দর হচ্ছে, আস্তে একটু একটু করে তেল ছাড়ছে। এখন আলুগুলি দিয়ে দিচ্ছি, আলুগুলি দিয়ে আবার মিক্সড করে একটু ঢাকা দেব। এটা বুঝে দেবে আর কি। তো আবার ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এখন আমি জল দিয়ে দিয়েছি। তো এটা শর্ট ভিডিও, তার জন্য তাড়াতাড়ি দেখাচ্ছে। অনেকক্ষণ কিন্তু এটা ভেজেছি, কষিয়েছি। তারপর এখন পরিমাণ অনুযায়ী জল দেব। জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমার বেশিক্ষণ ঢাকা দিতে হয়নি, কারণ মাংসটা হয়ে গেছিলো মোটামুটি। তো এখন ঢাকা তুলে দেখছি, দেখো গরম মশলা আর চিনি দিয়েছি, তারপরে নামিয়ে নিলাম। টাটা, বাই বাই। তো একদম ইজি সিম্পল রেসিপি, এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। তা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর দেখো কালারটা কি সুন্দর হয়েছে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো বাই বাই।